আজ শনিবার রবীন্দ্র জয়ন্তী আর আজকে আমি খুব খুশি কারণ এখন সন্ধেবেলা আর আমি যাচ্ছি মামের কাছে। আজকে রাতে ওখানেই থাকবো। কী যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। ঠিক স্কুল থেকে ফেরার পথে যেরকম মনটা খুশিতে ভরে যেত আমারও ঠিক ওরকমই লাগছে। আমাদের পাড়াতে রবীন্দ্র জয়ন্তীর একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে কিছুক্ষণ বসে এখন বেরিয়ে যাব বাড়ির দিকে। বাড়িতে এসে সবার সাথে গল্প করতে করতে কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, এখন ডিনার করব। শনিবার আমাদের বাড়িতে শনিবার রাতে তো লুচি আর ঘুগনি হবেই মাস্ট, সেটা অনেকেই জেনে গেছো এখন। আর এই একটা সময় ছিল যখন আমি আর বাবা একসাথে রান্নাঘরে কিছুক্ষণ সময় কাটাতাম, কারণ আমি লুচি বেলে দিতাম আর বাবা লুচি ভাজতো। বিয়ের আগে শুধু এই সময়টাই ছিল বাবা আর মেয়ের কোয়ালিটি টাইম। আজ মাদার্স ডে। প্রত্যেক মাকে আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে। হয়তো তোমরা না থাকলে আমরা থাকতাম না। ফর্চুনেটলি আমি বাড়িতে, আর এখন সকাল, আর এই যে আমার ভাই, ও যাচ্ছে এখন টিউশনে, তো বেরিয়ে যাবে, ওর আসতে অনেকটাই দেরি হবে। তো এই যে অনেক দিন পর বাড়িতে থেকে রবিবারের সকালটা এনজয় করছি, ঘুম থেকে উঠেই মা নিয়ে চলে এলো চা, এই ব্যাপারগুলো খুব মিস করি বিয়ের পরে। আমাদের বাড়িতে না কোনো কিছুই একা একা করা হয় না, মানে এই ধরো কেউ একা চা বানিয়ে খেয়ে নিল, বা কেউ যদি এখন লাঞ্চ না করতে চায় তো আরেকজন লাঞ্চ করে নিল, এরকম আমাদের বাড়িতে কোনো নিয়ম নেই। আমাদের বাড়িতে একটাই জিনিস মানা হয়, সেটা হচ্ছে যা করব সবাই মিলে একসাথে করব। সে লাঞ্চ হোক আর ডিনার হোক আর চা খাওয়াই হোক না কেন। আর এই যে অনেক দিন পর মার সাথে বসে রিল্যাক্স হয়ে গল্প করার ব্যাপারটা কী যে আনন্দের বলে বোঝাতে পারবো না। অন্যদিন মার কাছে যাই 1-2 ঘন্টার জন্য, তখন ঠিকমতো কথাও হয় না, অনেক কথাই জমে থাকে, বলাও হয় না, ভুলেও যাই, মাও হয়তো বলতে চায় ভুলে যায়। কিন্তু এই যে সকালে চা খেতে খেতে গল্প করার ব্যাপারটা কিন্তু বেশ মজাদার। তো রিসেন্টলি মার ফেসটা খুব গ্লোয়িং লাগছে, মানে একটা ন্যাচারাল গ্লো যেটাকে বলে। আর আমার মা কিচ্ছু ইউজ করে না, পার্লার যায় না, কোনো রকম কোনো ফেশিয়াল করে না, মুখে কিচ্ছু ইউজ করে না, খুব রেয়ার মানে মেকআপ ইউজ করে, ফাউন্ডেশন ইউজ করে, বাট আর কিচ্ছু ইউজ করে না, কিন্তু স্কিনটা খুব গ্লোয়িং লাগছে। আর আমি যেহেতু এখানে আছি, কালকে রাত্রে এসেছি, আমি এখনও এখানে আছি, তো মা আমাকে বললো একটা জিনিস তোকে দিচ্ছি, তুই ইউজ করে দেখ বা অ্যাপ্লাই করে দেখ, অ্যান্ড লুক অ্যাট দ্য গ্লো। এই যে দেখা, এর একটা হোমমেড ফেশিয়াল অয়েল, যেটা মাত্র 20 টাকার মধ্যে তৈরি হয়ে যায়, আর যেটা একটা পার্মানেন্ট গ্লো দেয় এরকম ফেসে, কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করা নেই, যেহেতু একদম ন্যাচারাল জিনিস দিতে, যেহেতু বাড়িতে বানিয়েছেন এই মহিলা, সেহেতু ওর মধ্যে কোনো কেমিক্যাল ইউজ করা নেই। আর জিনিসটা এত এফেক্টিভ আমি সেটা মার স্কিন থেকে বুঝতে পারছি, কারণ আমার তো খুব একটা সকালে আসা হয় না, আর এটা মাম সকালে ইউজ করে, তো রেজাল্ট কিন্তু সামনেই, চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ। আর এটা যদি রেগুলার বেসিসে ইউজ করা যায়, স্কিনটা প্রচুর গ্লো হয়ে যায়, হাইলাইটারের খালি প্রয়োজন পড়বে না। স্নানের আগে একটু ইউজ করতে হবে না, এখন আমি সেটা ডিসক্লোজ করতে চাচ্ছি না, যদি তোমরা জানতে চাও কমেন্ট করো। আমরা এই অয়েলের যে রেসিপিটা আছে সেটা ডিটেলসে শেয়ার করব অবশ্যই, কখন কি ইউজ করতে হবে না করতে হবে। বাট আমার গ্লোটা জাস্ট দেখো, একটু এরকম করো, এরকম করো, এরম এরম করো। প্রথম দফায় চা খাওয়ার পর এখন সেকেন্ড টাইম। আমার বাড়িতে থাকলে যে কতবার চা খাওয়া হয় বলতে পারবো না, আর আমার বাড়িতে গেলেই এখন শুধু মাকে গিয়ে বলবো চা বানাও, চা বানাও, মানে এটা একটা অভ্যাস হয়ে গেছে। আর আজকে আমাদের লাঞ্চে হবে মাংস, তো এখানে মাংস মা ধুয়ে রেখে দিয়েছে, আর রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ এই মাংসের টেস্ট তোমরা যদি একবার করে দেখো, অন্য মাংস খাওয়ার কথা তোমরা ভাবতেও পারবে না। তাই রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি এখন লাঞ্চ করে নিয়ে আগে, তারপর তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে। আজকে লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর মাংস। সত্যি কথা বলতে অনেক দিন পর আমি বাড়িতে লাঞ্চ করছি, তাও বাবা, ভাই, মা সবার মিলে, কারণ মোস্টলি হয় কি যদি কোনো দিনও বাড়িতে লাঞ্চ করিও বাবা বাড়িতে থাকে না, সেই সময় ভাই বাড়িতে থাকে না, তো আমি আর মা থাকি। কি করে এইসব ফিলিংস বোঝাবো জানি না, কারণ একটা মেয়ে খুব ভালো করে বুঝতে পারে বিয়ের পরে এই আনন্দগুলো। যাই হোক, এখন লাঞ্চ করছি, আর সত্যি বলতে মায়ের হাতে খাওয়া আমার কাছে সারা জীবন অমৃত থাকবে। আর এই ফ্রাইড রাইস মাংসটা কোনো অমৃতর থেকে কম না, কী যে টেস্ট হয়েছে বলে বোঝাতে পারবো না।
আমার মায়ের হাতে সত্যি জাদু আছে। আর ফ্রাইড রাইস মাংস আমার ভীষণ প্রিয়, সেটা মা খুব ভালো করেই জানে। তাই মা বাবা ডিসাইড করেছিল যে আজকে লাঞ্চে আমাকে ফ্রাইড রাইস মাংস খাওয়াবে। ফ্রাইড রাইসের রেসিপিটা যদিও তোমাদের সাথে শেয়ার নেক্সট টাইম করতে পারবো, কারণ সেটা আমার আর শ্যুট করা হয়নি, বাট মাংসটা শ্যুট করা হয়েছে। আর এদিকে আমরা এখন যাচ্ছি একটু বেরো করতে। অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, কারণ লাঞ্চ করতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। মাদার্স ডেতে মায়ের জন্য তো সেভাবে কিছু করতে পারিনি, আর ওই একদিন মাকে হেল্প করে কোনো লাভ নেই। সারা জীবন যদি মাকে হেল্প করা যায় সেটাই মায়ের কাছে আসল মাদার্স ডে গিফট। যাই হোক, আমরা চারজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছি। খুব বেশি দূর যাওয়া হবে না। রাস্তায় দেখলাম এরকম কি সুন্দর সেজে সবাই বেরিয়েছে। আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু রাস্তায় যেতে যেতে এই মন্দিরটা আমাদের চোখে পড়লো। যদিও প্রথমবার আমরা বেরিয়ে গেছিলাম, ব্যাক করার সময় বাবা বললো চল একবার ঘুরে আসি। কী যে সুন্দর দেখতে মন্দিরটা, কি বলবো। আর রাস্তার ওপরে এরকম সাদা রঙের পাথরের মন্দির সত্যি চোখটাকে না কেড়ে নিচ্ছিল। আমরা ভেতরে যাইনি, কারণ আমরা লাঞ্চে যেহেতু মাংস খেয়েছি। যে কি সুন্দর মন্দির, ওই যে বাড়ি চলে এসেছি আর এখন বেরোনোর পালা। মা আমাকে একবার বললো আজকে থেকে যা, ভালো হতো থাকলে, কিন্তু আমার কাছে তো কোনো উপায় নেই, কারণ আমি বলেছিলাম শুধু শনিবার রাতে থাকবো। তো এখন অবধি 5 মাস হয়ে গেছে বিয়ের, বার স্টিল মনটা একটু একটু ভারী হয়ে যায় ব্যাক করার সময়। যাই হোক, যতটা চেষ্টা করি হেসে ভালো করে আনন্দ করে ব্যাক করার। তো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, আমি একটাই ব্যাগের মধ্যে যতটুকু যা নিয়ে আসি। আর এখন বেরোবো। তো আমি বাড়িতে চলে এসেছি। আর ব্যাপারটা হচ্ছে যে মার ওখানে যাওয়ার পর আমি যখনই চলে আসি, তো আসার পর একটা অন্য রকমের মানে ফিলিংস হয়। এটা এক্সপ্লেন করা যাবে না। যাই হোক, আমার বিয়ের পর থেকে, মানে আমি বিয়ের পরের দিন থেকেই এটা ফিল করি। এটা আমি কেন, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই ফিল করে, বাট আমার বিয়ের 5 মাস হয়ে গেছে, বাট এখন আমার একই রকম ফিলিংসটা হয়। আমি যখনই ওখান থেকে আসি, সে 1 ঘন্টার জন্য থাকি, 2 ঘন্টার জন্য থাকি, আর আমি যেমন শনিবার রাতে গিয়ে, আজকে রবিবার, এখন বোধহয় 10:30 বাজে, আমি তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। যাই হোক, তো মানে ব্যাপারটা হচ্ছে মার বাড়িতে থাকলে আমার মা কথা বলতে খুব ভালোবাসে। তো সারাদিন এত কথা বলে, তো খুব কথা বলতে ভালোবাসে, তো সারাদিন প্রচুর কথা বলে। তো মানে আমার সেরকম কিছু ফিল হয় না যে মানে আমি মার কথা শুনতে থাকি, তো খুব ভালো লাগে আর কি। আমি মাঝে মধ্যে মাকে বলি, আরে হলো তো, এবার চুপ করো বা থামো। আর আমার এখানে অ্যাকচুয়ালি মানে আমরা 3 জন থাকি, তো কথা বলার মতো খুব একটা কথা বলা ওরকম হয় না কারোর সাথে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এটাই ছিল আমার মাদার্স ডে স্পেশাল ব্লগ। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আজকে সারাদিন ভালো কাটলো মার সাথে। হ্যাপি মাদার্স ডে টু অল দ্য মমস। আর একটাই কথা বলবো, যতদিন মার কাছে আছো, মায়ের বাড়িতে আছো, ততদিন মায়ের সাথে খুব এনজয় করো। চলো, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।